আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে যেটা টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গার্মেন্টস যারা সুপারভাইজার আছেন, যারা গার্মেন্টস সুপারভাইজার বা ইনচার্জ আছেন ওই পদে যারা কাজ করেন তাদের জন্য একটা টিপস। সেটা হলো তারা কাজ শ্রমিকদের থেকে অফারদার থেকে তারা কিভাবে কাজ আদায় করবেন এবং কিভাবে থেকে তাদেরকে সন্তুষ্ট রেখে কাজ আদায় করবেন তার একটা টিপস। সেটা হলো তিনটা ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে যে আপনি প্রেশার দিয়ে কাজ আদায় করতে পারবেন। দুই হচ্ছে যে আপনি সুন্দর আচরণ দিয়ে কাজ আদায় করতে পারবেন। তিন হচ্ছে যে আপনি তাদেরকে একটা ইনসেন্টিভ দিলেন। ইনসেন্টিভ বলতে আপনি টাকা দিবেন না, আপনি কি ওই তাকে কি আপনি খাওয়াবেন না, আমি ইনসেন্টিভগুলো আমি তারপরে বলতেছি কী করবেন। যেমন আপনি ভাই সব সময় প্রেশার দিলেন, আপনাকে আপনার প্রোডাকশন ম্যানেজার আপনাকে বললো যে এত করে প্রোডাকশন দিতে হবে, এত করে দিতে হবে, আপনি এত করে ঘন্টায় 300 করে টার্গেট দিচ্ছে, আপনি ঘন্টায় বের করতে পারলেন 250 পিস, 200 পিস বের করতে পারলেন, আরও বাকিগুলো বের করতে পারতেছেন না। আপনি দেখেন ওখানে গিয়ে সুপারভাইজার, আপনি যদি টেকনিক্যালি কাজ জানা থাকেন তাহলে আপনি দেখেন ও কত করে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারে। আদৌ সে ওই পয়েন্ট পর্যন্ত তার আরপিএম এবং তার হ্যান্ডেলিং তার সব কিছু মিলিয়ে সে ওই অ্যাপ্রোপ্রিয়েটলি সে করতে পারে কি না, সে কি আদৌ ফাঁকি দিচ্ছে নাকি সে অসম্ভব চেষ্টা করার পরে তার প্রোডাকশন এক্সিকিউট পারতেছে না। তাহলে আপনি দেখেন ওখানে কেন এক্সিকিউট হচ্ছে না, ওটার জন্য আপনার সাবস্টিটিউট আপনি আপনার বসের সাথে কথা বলে কী করা লাগে ওটা দেখবেন। এক, তারপর হচ্ছে যে আপনি এরপরে আপনি তাকে খুব সুন্দর আচরণ দিলেন। আচরণ দিয়ে আচার ব্যবহার করে ভালো করে অর্থাৎ ভাই এটা আমাকে বসে এরকম করতেছে, এখন তুমি এটা যদি করো আমার প্রোডাকশনটা কীভাবে আগায়, তুমি ওদের সাথে নেগোসিয়েট করে ভালো ব্যবহার করে আপনি কাজ আদায় করলেন। দেখা গেছে যে আপনি একই কোয়ান্টিটি, একই ম্যান পাওয়ার, একই মেশিন সব কিছু দিয়ে আপনি আপনার সুপারভাইজ করার কারণে অন্য লাইন থেকে আপনার অন্য একই প্রোডাক্ট অন্য লাইনে চলতেছে, ওখান থেকে আপনার লাইনে প্রতি আওয়ার 20 পিস 50 পিস বেড়ে যাচ্ছে। তার মানে কি, যেটা আপনি ওদের সাথে সুন্দর আচরণ করছেন, ভালো কথা বলছেন, আপনি কুইকলি সে কাজ আদায় করছে, আপনার উপর সন্তুষ্ট। আরেক হচ্ছে যে আপনি দেখা গেছে যে আপনি বললেন ইনসেন্টিভ কি, আপনি কোম্পানির সিস্টেমেটিক্যালি থেকে আপনি সব ইনসেন্টিভ তাকে দিতে পারেন। একজন লোক বললো যে আমার পারিবারিক সমস্যা আছে, আজকে আমাকে 5টা বাজে বা আমাকে 2 ঘন্টা আগে আমাকে ছুটি দিতে হবে। আপনি তখন ওকে তৎক্ষণাৎ বলেন যে ঠিক আছে ভাই, তুমি আমাকে 2 ঘন্টা তোমাকে আমি আগে ছুটি দিব, তুমি আমাকে এই তোমার কাজগুলো আছে এগুলো একটু ক্লিয়ার করে তুমি আমাকে প্রোডাকশনটা একটু বাঁচাও, তোমাকে আমি আজকে দিয়ে দিব, তুমি কালকে আমাকে আরও একটু ফাস্টারভাবে আমাকে করে দিবে। এটাই হচ্ছে যে ইনসেন্টিভ। অর্থাৎ আপনার কাছে একটা লোক আপনার পারিবারিক সমস্যার কারণে বা ফিজিক্যাল কন্ডিশনের কারণে সে আপনার কাছে একটা চাইলেও আপনি প্রোডাকশনের জন্য আপনি ছুটি দিতে পারবেন না, তাকে অনেকভাবে একদম করে ফেলবেন, মানে অর্থাৎ ডিমোটিভেট করে ফেলবেন, সে মন খারাপ করে ফেলবেন। আপনি কেন দিতে পারতেছেন না তাকে বুঝাই বলেন যে আমি এই কারণে ভাই আপনাকে ছুটি দিতে পারতেছি না, আপনাকে এখন আমাকে একটু আমার আজকে এই শিপমেন্ট আছে, আমার এগুলো আছে, আমার প্রোডাকশনের তারা আছে, এগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারলে আপনি তাহলে দেখবেন কি আপনার এফিসিয়েন্সি আপনার লাইনের যারা আছে অন্য লাইন থেকে আপনার ওখানে প্রোডাকশান এবং কোয়ালিটি সব দিকে ভালো হবে। দিস ইজ দ্য পয়েন্ট। এগুলো হচ্ছে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো মেনটেন করলে আপনি করবেন। তাহলে অবশ্যই আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন থাকতে হবে, আবার তারপরে ওটার মধ্যে আবার আপনার ওই কোয়ালিটি কোয়ান্টিটি ওর প্রতি সহানুভূতি এবং সব কিছু মিলিয়ে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটলি এই প্রোডাকশন এক্সিকিউটিভ কাজ করতে হবে, লোক হ্যান্ডেল করতে হবে। প্রত্যেকের সাথে আপনি বস হয়েছেন বলে কি আপনি সারাক্ষণ ওকে সিনিয়র হয়েছেন বলে কি আপনি সবসময় কি তাকে একদম কি ভকার করে রাখবেন, তাও কিন্তু না। আপনি সুন্দরভাবে আচরণ দিয়ে দেখা গেছে যে আপনি অনেক সময় তো ওরা অনেক ভুল করে ফেলে, অনেক মাথা অনেক হয়ে যায়, এটা কন্ট্রোলে রাখা যাবে। রেখে যতই সম্ভব হয় আপনি ওদের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে কিন্তু প্রোডাকশান এফিসিয়েন্সি সব কিছু আদায় করা সম্ভব। দিস ইজ পসিবল, আমি জানি এগুলা করা সম্ভব, কিন্তু দেখার চেষ্টা করবেন যাতে লোকজনদের সাথে সবার সাথে ভালো ব্যবহার করে আচরণ করে করা যায়। এই হচ্ছে
কথা আর কি, এই হচ্ছে কথা। এই আমার এটা এটা একটা ছোট্ট একটা টিপস। ওকে, সালাম আলাইকুম।